স্প্যানিশ মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস চেলসি ছেড়ে মোনাকোয় যেতে প্রস্তুত। এ নিয়ে আলোচনার জন্য তিনি এখন মোনাকোয়। সাথে আছেন তার এজেন্ট ড্যারেন ডেইন। সেখানে আলোচনা হবে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ভাদিম ভ্যাসিলিয়েভের সঙ্গে। 2014 সালে চেলসিতে আসা ফ্যাব্রিগাস আর কোচ মরিজিও সারির সঙ্গে সম্পর্ক উষ্ণ নয়। ফলে তিনি যোগ দিতে চলেছেন থিয়েরি অরির তত্ত্বাবধানে মোনাকোতে। শনিবার শেষ ম্যাচ খেলেছেন তিনি চেলসির হয়ে। সাবেক অজি অধিনায়ক ইয়ান চ্যাপেল দেশের ক্রিকেট নিয়ে রীতিমতো হতাশ। জাতীয় দলের বর্তমান ব্যর্থতার জন্য তিনি পদ্ধতি, কৌশল আর সিস্টেমেটিক কোচিংয়ের অভাবকে দায়ী করেছেন। পাশাপাশি সংক্ষিপ্ত সংস্করণকেও দুষতে ছাড়েননি। এমনকি তিনি মনে করেন প্রতিভার সঠিক পরিচর্যার অভাবে ব্যর্থতা ত্বরান্বিত হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি বিরূপ হলেও এর সুফল যে ভারত পাচ্ছে সেটাও স্বীকার করেছেন তিনি। সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং ক্রিস গেইল সহ অন্তত ৩০ জন ক্রিকেটারকে চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়ার ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি স্পার্টান স্পোর্টস। ভারতীয় উদ্যোক্তা কুনাল শর্মার অংশীদারিত্বে প্রতিষ্ঠিত এই কোম্পানির কাছে ক্রিকেটারদের পাওনা অনেক। সিডনির এই প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান এসএসজিকে ইতোমধ্যে দেউলিয়া ঘোষণা করেছে আদালত। ফলে নিজেদের বাকি অর্থ প্রাপ্তির ব্যাপারে শঙ্কিত এখন ক্রিকেটাররা। ভারতের দাবা তারকা বিশ্বনাথন আনন্দকে ফিদের প্রধান আর্কাদি দর্কোভিচের এশিয়া মহাদেশীয় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ছাড়াও ইউরোপের জন্য সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্রেমনিক, যুক্তরাষ্ট্রের জন্য ফিদেল গঞ্জালেস আর আফ্রিকার জন্য টিসেপিসো লোপাংকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী দাবাকে আরও জনপ্রিয় করার পাশাপাশি বিভিন্ন দেশের দাবা ফেডারেশনগুলোকে কার্যকর করে তোলার জন্য 4 জন পেশাদার দাবা ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিদে।